গাইস, আমার ইন্ট্রোটা আমার মেয়ে দিয়েছে। যাই হোক, অনেক ভালো হয়েছে। তার মামার সঙ্গে বসে দিয়েছে। আর একটু रेडी हो गया, अभी पापा भी रेडी हो गया, अभी मैं भी रेडी हो गया, शादी जाना। আমার মেয়ে কোথাও যাওয়ার কথা শুনলে হয়েছে এক পায়ে রাজি, একদম এক পায়ে দাঁড়িয়ে হুকি মারে আকাশে। মানে আমি একটু ঠাট্টা করেছি। যাই হোক, আর তারপরে এই দেখো অনেক বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি টিষ্টি কমে যাওয়ার পরেই আমরা আসছিলাম। আসার পরে এই দেখো দুলহান আর আমাদের দুলহা কোথায় আছে কে জানে। চলো দেখাবো সবই। আর এখানে এই দেখো বিয়া মণ্ডপ চলে এসেছি আমরা এখানে বসতে। তারপরে আসার পরে এই দেখো এখানে যে ঘটক থাকে। তারপরে দেখো এখানে বড়রা কিছু এখানে বলতেছিল, মানে ঘটকের কিছু কিছু নিয়ম কানুন আছে, সেই সব পালন করছিল তারা। আর আমরা এখানে সবাই আশেপাশে বসেছিলাম। আর আমার মিষ্টি এখানে বসে রয়েছে। ও তো বিরক্ত করছিল, আমার ভীষণ ভিডিও করতে দিচ্ছিল না। তারপরে এই দেখো ওদের নিয়ম কানুন সব হয়ে গেল, সাবা টাবা দিচ্ছিল, অনেক দেওয়া টোয়া কি কাপড় পোশাক টোশাক করছিল। তো যাই হোক চলো। আর এই দেখো তারপরে মিষ্টুর বসতে বসতে এত গরম লেগে গেছে, কি করব, বৃষ্টির মধ্যেও ওর গরম লাগে। আমি তো ওকে নিয়ে একদম প্রায় বিয়ে করানোর সময় হয়ে আসছিল। তারপরে ব্রাহ্মণ এখানে দাঁড়িয়ে গ্রামবাসীর কাছ থেকে অনুমতি নিচ্ছিল যে আমি এখন বিয়ে করাতে বসবো, তোমরা সবাই আমাকে অনুমতি দাও। তো যাই হোক বসেও পড়লো। চলো। এখানে আমি বসেছিলাম। তারপরে এই দেখো ইনস্টাগ্রামের ম্যাডাম চলে আসছে, আমাকে একটু হাই বলতেছিল। তো যাই হোক অনেক ভালো লাগছিল, ও অনেক সাজুগুজু করেছিল দেখো। আর বর তারপরে চলে আসছে। আর বরকে একটু ফটো তুলবো বলে বরকে তো তার আগেই ঢেকে দিয়ে দিয়েছে এই দেখো। আর আমার পিসি পিস থেকে চিল্লাচ্ছিল, তোমাকে একটু দেখাবো না, যে এই বর এদিকে একটু দেখ, এদিকে একটু দেখ। পিসি বলতে বলতে আমার পিসি এখানে বলতে বলতে একদম এই দেখো দাঁত সব একদম 32 পাটি বের করে দিয়ে দিয়েছে। আর আমার দিকে দেখতেছি। তোমাদের তো একটা কথা বলাই হয়নি, কে রে ভাই খালি গায়ে বিয়া দেখে। এই দেখো এই মানুষটা খালি গায়ে বিয়া দেখছে, খাওয়া দাওয়া সব খালি গায়ে। সারাদিন দুটি চোখে সব কিছু লাগে যে রঙিন, দুটি চোখে সব কিছু লাগে যে রঙিন। সবারই জীবনে আসে শুভ দিন, সানায়ের সুরে বাজে খুশি সারাদিন। দুটি চোখে সব কিছু লাগে যে রঙিন, দুটি চোখে সব কিছু লাগে যে রঙিন। ভাইরে ভাই, বিয়া দেখতে দেখতে আমাদের অনেক ক্ষুধা লেগে গেছে। তার মধ্যে দেখো সবাই খাচ্ছে, সের পিছনে এসে আমরা দাঁড়ায় রয়েছি। কিরম একটা ইনসাল্ট লাগে বলো না, কি বলবো বলো। পেটে খিদা থাকলে মানে আর লজ্জা শরম কিছু হয় না। তারপরে এই দেখো আমরা এসে পিছনে একদম সবাই লাইন দিয়ে দাঁড়ায় রয়েছি একদম জনগণের মতন, কখন খেয়ে উঠবে। আর পিছনে এরকম দাঁড়ায় থাকলে কি খাওয়া যায় বলো।
গাইস তোমরাই বলো। আর আমার ভাই এই দেখো আজকে কোনো বন্ধু বান্ধব কেউ নাই, তার জন্য আজকে একদম ফুল ফ্যামিলির সাথে গেছে আর ফ্যামিলির সাথেই আসছে। আমার মিষ্টু আজকে বিয়েবাড়ি নিজের পছন্দে একটা ড্রেস পরে গেছে, তারপরে বিয়েবাড়ি পৌঁছানোর আগেই তার নাকি গায়ে খুজলি হচ্ছিল ড্রেসটায়। সে কি করলো, সাথে সাথে ড্রেসটা খুলে ফেলে দিল। আর এই দেখো সারা বিয়েটা ও খালি গায়ে দেখলো, খাওয়া দাওয়াটাও খালি গায়ে করলো একটা প্যান্ট পরে। তারপরেও কিন্তু সে বিয়ে দেখেছে জানো। তারপরেও বসে এই দেখো খাওয়া দাওয়া করছিল, আর আমাদের বিরিয়ানি আর আমার মিষ্টুর পোলাও ভাত। তারপরেও খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা চলে আসলাম একটু ঘরে এসে দেখছিলাম মিষ্টু তার নানির কোলে যাচ্ছিল ঘরে কোন কোনায়, আর আমি একটু তারপরে ঘরে আসার পরে এই দেখো আমার কাকি, যার বিয়ে তার মা তো এখানে আসছিল আর আমাদের সঙ্গে কথা বলছিল। আমি কাকিকে বলছিলাম তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে আজকে এই শাড়িটায়। কাকি বলছিল আমার তো আর কি সুন্দর লাগবে বল, আর ভালো লাগে না। এক মিনিট, আমি কিছু বলতে চাই। জামাইরা বলেছে মাথায় হাত না দিলে আশীর্বাদ হয় না, তাই এখানে দেখো আমার কাকি সব জানে, মাথায় হাত দিয়েই আশীর্বাদ করলো। কাকির বসলে এইটাই সত্যি, সাবাকেও দিতে গেলে তার মাথায় হাত দিতে হয়। তারপরে সেই আমার ইনস্টাগ্রামে ম্যাডাম এখানে দেখো ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছে, আর চলো আমি একটু ভিডিও করলাম। মাগো আমি থাকবো তোমার, হব না তো পর, তোমার মতোই সাজাবো মা স্বর্গ সুখের ঘর, স্বর্গ সুখের ঘর। খাওয়া দাওয়া খতম করলাম, তারপরে ঘরে আসলাম। আসার পরে আমার মিষ্টু বেলুনের জন্য কান্না করছিল, তারপরে সে 3টা বেলুন দিয়েছে। আর এখানে আমরা ঘরে চলে আসলাম, গাড়িতে বসলাম। তারপরেও এখানে মিষ্টু এই দেখো আমার বাবা কিছু বলতেছিল, তো অত ভালো করে বলি নাই। তারপরে আমি কিছু বলতে চাই, এই দেখো তোমরা একটু শোনো। সিটে বসার জায়গা নাই, আমি কোলে বসে যাচ্ছি গাইস। এই দেখো 1 2 3 4 5 ইধার মারো ऐसा। হ্যাঁ পাখির জামা কই আছে গাইস। গাড়িতে বসতে বসতে রাস্তা মোটে ফুরাচ্ছিল না। একে তো আমি কোলে বসে আছি, আবার আমার বলে 80 কেজি, তো কি বলবো বলো। আর এখানে এই দেখো আমার ভাই আরামসে গাড়ি চালাচ্ছে, যখন পৌঁছায় তখন, মানে কি বলবো, আর ভাল লাগতেছিল না। তারপরেও শেষমেশ আমরা চলে আসলাম বাড়ি। আর আজকের মতন এই পর্যন্ত বিদায় জানাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।